নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের একাদশ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন গ্রহরাজ শনি। শনিদেবের বীজ মন্ত্র হল ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। কুম্ভ রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল ধনিষ্ঠা, শতভিষা ও পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল, শতভিষা নক্ষত্রের অধিপতি হলেন রাহু এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আগামী ডিসেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুসারে কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই রাশি অধিপতি শনিদেব মার্গী অবস্থায় গোচর করছেন। আপনাদের দ্বিতীয় গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। আপনাদের দ্বিতীয় ও একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি চতুর্থ গৃহে বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের ষষ্ঠ গৃহে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন। আপনাদের অষ্টম গৃহে কেতু মহারাজ কন্যা রাশিতে গোচর করছেন। কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের দশম গৃহে বৃশ্চিক রাশিতে রবি ও বুধ একত্রে গোচর করছেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করছেন। আপনাদের দ্বাদশ গৃহে শুক্র মকর রাশিতে গোচর করছেন। 15ই ডিসেম্বর থেকে আপনাদের একাদশ গৃহে ধনু রাশিতে রবি গোচর শুরু করবেন। 16ই ডিসেম্বর থেকে বুধ মার্গী হবেন আপনাদের দশম গৃহে বৃশ্চিক রাশিতে এবং ডিসেম্বর মাসের 28 তারিখে শুক্র আপনাদের নিজস্ব রাশি কুম্ভ রাশিতে শনিযুক্ত অবস্থায় গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশিতেই শনি মহারাজ গোচর করছেন, তার ফলে আপনাদের বর্তমানে সাড়ে সাতি দ্বিতীয় পর্বের শেষ চরণ চলছে। তাই জন্য আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের আপনাদের সম্মুখীন হতে হবে। কিন্তু তার সাথে আপনাদের ষষ্ঠ গৃহে মঙ্গলের উপস্থিতি, যিনি আপনাদের দশম ঘরের অধিপতি থাকার জন্য আপনারা সেই কর্মস্থানে যে সমস্ত চ্যালেঞ্জগুলি আসবে সেগুলিকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মস্থানে একটি নিজস্ব জায়গা তৈরি করতে সফল হবেন। তার সাথে সাথে আপনাদের মাসের প্রথমার্ধে দশম গৃহে বৃশ্চিক রাশিতে রবি ও বুধ একত্রেই গোচর করবেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন, যার ফলে আপনারা বুদ্ধি দ্বারা কর্মের অনেক কাজ সহজেই সম্পাদন করতে পারবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে উচ্চ স্তরের লাভ পেতে কিছুটা ধৈর্য ধরতে হবে। মাসের প্রথমার্ধটি আপনাদের মোটামুটি গেলেও মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন তখন আপনারা লাভের ভালো মুখ দেখতে শুরু করবেন। তবে আগামী ডিসেম্বর মাসে এইটি মাথায় রাখবেন, আপনাদের দ্বিতীয় গৃহে মীন রাশিতে রাহু এবং অষ্টম গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। তাই বড়সড় কোনো ব্যবসায়িক বিনিয়োগ এই সময় করবেন না। অর্থনৈতিক দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির দ্বিতীয় গৃহে রাহু এবং অষ্টম গৃহে কেতুর উপস্থিতি আপনাদের অর্থের সরবরাহকে বাধা প্রদান করবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ গৃহে একটি প্রতিকূল অবস্থায় বক্রী অবস্থায় গোচর করছেন, যার ফলে আপনারা হয়তো উপার্জন করতে পারবেন কিন্তু সঞ্চয় করতে আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। আগামী ডিসেম্বর মাস জুড়েই রাহু দ্বিতীয় গৃহে, কেতু অষ্টম গৃহে, শনি মহারাজ যিনি আপনাদের রাশি অধিপতি রাশিতে এবং দ্বাদশ ঘরে শুক্র এবং চতুর্থ ঘরে বৃহস্পতি, এতগুলি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের বড়সড় কোনো আর্থিক বিনিয়োগ থেকে এড়িয়ে চলুন। শেয়ার বা ফাটকা বাজার থেকে দূরে থাকুন, তাহলে আপনাদের মঙ্গল হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরের অবস্থান আপনাদেরকে গলার সংক্রমণ, চোখের সংক্রমণ ইত্যাদি সমস্যার সম্মুখীন করাবে। তার সাথে সাথে আপনাদের নিজস্ব ফুড হ্যাবিটকেও যথেষ্ট সচেতনতার সাথে দেখতে হবে, কারণ আগামী ডিসেম্বর মাসে পেটের কোনো রোগের সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং আপনাদের ওজনও হট করে বেড়ে যেতে পারে, যা আপনাদের শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে। তাই আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিকগুলি মাথায় রাখতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন বা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী ডিসেম্বর মাসটি আপনাদের খুব একটা ভালো কাটবে না। আপনারা আপনাদের প্রিয়জনের মধ্যে প্রেমের আকর্ষণের অভাব অনুভূত হতে পারে, যার ফলে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। শনি মহারাজের রাশিতে অবস্থান থাকার জন্য আপনারা একে অপরের থেকে অনেকটা দূরে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে বিরহ দেখা দিতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারা আগামী ডিসেম্বর মাসে নিজের জীবনসঙ্গীর সাথে সঠিকভাবে ব্যবহার করুন, সঠিকভাবে কথাবার্তা বলুন, কটু কথা বলা থেকে এড়িয়ে চলুন, কারণ এই ছোট কটু কথাই কোনো বড় আকার নিতে পারে এবং আপনাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারে। তার সাথে সাথে আপনাদের পারিবারিক ঘরোয়া কোনো সমস্যারও আপনাদের দুজনকে সম্মুখীন হতে হবে, তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহ করতে চান, তাদের আগামী ডিসেম্বর মাসটি এড়িয়ে যাওয়াই ভালো, কারণ আপনারা বারবার বাধার সম্মুখীন হবেন। পারিবারিক দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের খুব একটা ভালো যাবে না। পারিবারিক জীবনে আপনাদের সুখের অভাব অনুভব হবে। পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক ভালো যাবে না, তার কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন এবং পরিবারের সুখ শান্তি তিনি বিঘ্নিত করবেন। পরিবারের সুখ শান্তি আনতে গেলে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সবাইকার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে এবং ধৈর্য ধরতে হবে, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তবেই আপনারা পারিবারিক জীবনে সুখের মুখ, শান্তির মুখ দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি গ্রহরাজ শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। ভিডিও শুরুতেই আমি শনিদেবের বীজ মন্ত্র স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেক দিন এই বীজ মন্ত্র পাঠ করবেন, তাহলে অসম্ভব ভালো সুফল আপনারা পেতে পারেন। প্রত্যেক দিন শনি চালিসা পাঠ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার করে জপ করবেন। মঙ্গলবার লাল রঙের ফুল দিয়ে হনুমানজির পূজা করবেন এবং মা দক্ষিণাকালীর পূজা করবেন। আশা করছি বন্ধুরা, আগামী ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।